কষ্টের টাকা। আমার এই টাকা চলে গেলে আমি আর জীবনে উঠে দাঁড়াতে পারবো না। আমার চাকরির বয়স সেই, আর আগের মতো পরিশ্রম করার শক্তি আমার আর নাই। সাইমা আহমেদ 10 বছর হয় নিজের কষ্টের টাকা ব্যাংকে জমা রেখে এখন সে নিজেই পড়ছে বিপাকে। আমি কারো কাছ থেকে ভিক্ষা চাই নাই, এটা আমার টাকা, আমি কষ্ট করে টাকা জমিয়েছি। সাইমা আহমেদ সহ এরকম হাজারো গ্রাহক আছে যারা ব্যাংকে টাকা রেখে এখন টাকা উঠাইতে পারছে না। টাকা না উঠাইতে পেরে এখন তারা ঢাকা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে হচ্ছে। আমরা কোন দেশে বাস করি রে ভাই? 15 বছরের যে কষ্টার্জিত যে টাকা রেমিটেন্স বৈধভাবে আমি যেভাবে ব্যাংকের মাধ্যমে পাঠাইছি, ওই টাকাগুলো আমাকে দূর দূর করে তারা অপমান করতেছে। একজন রেমিটেন্স যোদ্ধা, নাম তার মোস্তফা কামাল। তিনি দীর্ঘ 15 বছর বিদেশে থেকে ব্যাংকের মাধ্যমে বৈধভাবে রেমিটেন্স পাঠাইছে বাংলাদেশে, অথচ সেই ব্যক্তি এখন দেশে গিয়ে তার টাকা উঠানোর জন্য সে বিপাকে পড়েছে। বাংলাদেশ ব্যাংকগুলো এখন আমাদের জন্য নিরাপদ না। আমরা যারা প্রবাসে থাকি এবং প্রবাসে আছি, আমরা যে বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠাবো এবং কোনো এক সময় আমার টাকা আমি উঠাবো, এখন বাংলাদেশের বর্তমান চিত্র দেখে আমরা খুব ভয়ে আছি। আমার মনে হয় না আমি আর বৈধভাবে রেমিটেন্স পাঠাবো ব্যাংকের মাধ্যমে।